মোনালিসাকে উচিত শিক্ষা দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দিয়ে বিহানের সঙ্গে নাচ করলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস সেই ল্যাবের ভিতরে ঢুকে বলে, না না, আমি এখন ভিতরে ঢুকবো না, ভিতরে কেউ থাকতে পারে, আগে আমি চেক করে নিই কে ঢুকেছিল। তখনই কম্পাস দেখতে পায় ক্যামেরায় কাউকে দেখা যাচ্ছে না। ওইদিকে দেখা যাবে অখিলেশ মুক্তিকে বলে, মুক্তি, আমাদের যে করি হোক কম্পাসকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। তুমি ঋতুজা আর কম্পাসের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দাও, কারণ ঋতুজাই কম্পাসের সব থেকে বড় শক্তি। তাই কম্পাসকে বাড়ি থেকে বের করতে হলে ঋতুজার মনে কম্পাসের জন্য অবিশ্বাস সৃষ্টি করতে হবে। ওইদিকে দেখা যাবে কম্পাস বলে, না না, তার মানে বাইরে থেকে কেউ ঢুকেনি, ভিতর থেকে এই বাড়ি থেকে কেউ ঢুকেছিল। তাহলে কি, কে ছিল এটা? আমাকে দেখতেই হবে, কোনো না কোনো ক্লু তো আমি ঠিক পাবো। তখনই খুঁজতে খুঁজতে একটা আংটি পাথর দেখতে পায় কম্পাস। তারপরে পাথরটাকে উঠিয়ে বলে, এটা কার হাতে যেন দেখেছি। ওইদিকে মুক্তি অখিলেশকে বলে, তার মানে ঋতুজা আর কম্পাসের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে হবে, তাই তো? যাতে কম্পাসকে ঋতুজা কিছুতেই দেখতে না পারে। আসলে আমি ওদেরকে দুজনকে বাড়ি থেকে বের করতে চাই। ওইদিকে দেখা যাবে কম্পাস বলে, এটা তো মুক্তি মাসির। হ্যাঁ হ্যাঁ, আমি মুক্তি মাসির হাতে দেখেছিলাম এই পারফিউমের স্মেল, তারপরে এই আংটি পাথর, কেউ তো ছিল। তখনই ঋতুজা ডাকতে থাকে কম্পাসকে, আর কম্পাস সেই ল্যাব থেকে বেরিয়ে যায়। ওইদিকে অখিলেশ মুক্তিকে বলে, মুক্তি, দরজা লাগানো শব্দ পেলাম, তার মানে যে এসেছিল সে বাইরে চলে গেছে, তুমিও তাড়াতাড়ি করে চলে যাও। তারপরে মুক্তি সেই ল্যাব থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে ঋতুজা কম্পাসের ঘরে এসে বলে, লাইট জ্বলছে, কিন্তু কম্পাস কোথায় গেল? তখনই বাবুলাল বলে, জানেন তো ম্যাডাম, মেয়েটার মনে না অনেক কষ্ট, মা অসুস্থ, বাবাকে খুঁজে পাচ্ছে না, এই নিয়ে মেয়েটা না খুব কষ্টে থাকে, তাই যেখানে সেখানে যখন তখন চলে যায়। তখনই কম্পাস সেখানে আসে, বাবুলাল দেখে বলে, এই তো কম্পাস চলে এসেছে। তখনই ঋতুজা বলে, কম্পাস কোথায় গিয়েছিলে তুমি? তখন কম্পাস বলে, ভালো লাগছিল না তাই ছাদে গিয়েছিলাম একটু পড়াশোনা করতে। তখন ঋতুজা বলে, বুঝতে পেরেছি। তারপর কম্পাস বলে, বাবুলাল কাকা, তোমাকে একটা কথা বলি, আমাকে একটু কফি বানিয়ে দেবে, আমি তো সারা রাত পড়বো। তখন বাবুলাল বলে, এখনই দিচ্ছি। তারপরেই কম্পাসকে ঋতুজা বলে, কম্পাস এখানে বসো। মা, তোমার হাতটা কাটলো কি করে? তখন কম্পাস বলে, ওই কিছু না মা, এমনি কেটে গেছে। তারপরেই ঋতুজা বলে, আমি বুঝতে পারছি মা, তোমরা এ যুগের মেয়ে, তাই তোমরা স্বামীর পায়ের নিচে পড়ে থাকাটা বিশ্বাস করো না, পছন্দও করো না। কিন্তু কম্পাস, তোমাকে তো এটা মানতে হবে মা, যে তোমার আর বিহানের বিয়ে হয়েছে, তোমরা স্বামী স্ত্রী, সেটা তো তোমাকে মানতেই হবে। না হলে তুমি যদি এইভাবে ছেড়ে দাও, তাহলে মোনার মতো মেয়েরা মোনার দিকে তো টেনে নেবেই ওকে মা। তাই তোমাকেও তো চেষ্টা করতে হবে নিজেদের সম্পর্কটা স্বাভাবিক করার। তখন কম্পাস বলে, কিন্তু মা, আমি তো জোর করে কারো ভালোবাসা আদায় করতে চাই না। তখন ঋতুজা বলে, কিন্তু পরে তো তোমার এই নিয়ে আফসোসও হতে পারে। তখন কম্পাস বলে, উনি তো আমাকে সহ্যই করতে পারে না মা। তখনই ঋতুজা বলে, তোমাকে সহ্য করতে পারবে, নিজের জায়গাটা নিজেকে তৈরি করতে হবে, না হলে নিজের ভালোবাসাতে অন্য কারোর কাছে চলে যাবে মা। তুমিও তো বিহানকে ভালোবাসতে পারো। তখন কম্পাস তাকিয়ে থাকে। তখন ঋতুজা বলে, হ্যাঁ, স্বামীর ভালোবাসা আদায় করাটা কিন্তু খুব কঠিন। তখন কম্পাস বলে, জানো তো মা, আমার না খুব ভয় করে, ছোটবেলা থেকে ভালোবাসা পাইনি তো তাই নিজেকে গুটিয়ে নিয়েছি। কিন্তু যে আমাকে একটু ভালোবাসা দেয়, ঠিক তোমার মতো, তুমি তো আমাকে অনেক ভালোবেসেছো মা, তার জন্যই দেখো তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। তখন এই বলেই কম্পাস ঋতুজাকে জড়িয়ে ধরে, আর ঋতুজাও কম্পাসকে জড়িয়ে ধরে খুব খুশি হয়ে যায়। তখন বাবুলাল বলে, বাবা, এই রাত করে আমি শাশুড়ি বৌমার ভালোবাসা দেখে সত্যি খুশি হয়ে গেছি। তারপর বাবুলাল চলে গেলেই কম্পাস বলে, মা, তুমি এখানে বসে থাকো না। তখন ঋতুজা বলে, না মা, তুমি পড়বে তো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তখন কম্পাস বলে, হ্যাঁ মা, ঘুমিয়ে তো পড়বোই, কালকে তো সকাল সকাল উঠতে হবে, আমার মায়ের যে অ্যানিভার্সারি। তখনই ঋতুজার মুখটা ভার হয়ে যায়। আর তখন কম্পাস বলে, মা কি হয়েছে? তখন ঋতুজা চলে যেতে লাগলে কম্পাস আবার ধরে বসিয়ে দেয় ঋতুজাকে, আর বলে, আচ্ছা মা, তুমি, তোমার ঘুম আসছিল না তাই না, তাই তুমি দেখতে এসেছিলে আমি ঠিক আছি কিনা। তখনই ঋতুজা খুশি হয়ে যায়। তখন কম্পাস বলে, আসলে মারা ঘুমিয়েছে কিনা সেটার খবর না কেউ রাখে না, কিন্তু মারা সবার জন্য চিন্তা করে, সবার খেয়াল রাখে, কিন্তু মায়ের খেয়ালই কেউ রাখে না। আচ্ছা মা, তুমি আমার কোলে মাথা রাখো না, দেখো আমি কি সুন্দর হাত বুলিয়ে দিই। তখন জোর করে ঋতুজাকে নিজের কোলে শুইয়ে দেয় কম্পাস, আর মাথায় হাত বুলাতে থাকে। আর কম্পাস মনে মনে বলে, ওই মুক্তি পিসি যদি ওই ল্যাবের সঙ্গে কানেক্টেড থাকে,
তার মানে অখিলেশ চৌধুরীর সঙ্গে কে ছিল সেটা তো আমি খুঁজে বের করতে চেয়েছিলাম। তাহলে কি মুক্তি পিসি? সেটা কি মা কোনোদিনও বুঝতে পারেনি? আমাকে জানতে হবে, অনেক কিছু জানতে হবে। তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হলেই বিহান, মাহি আর রেশমি কম্পাসের ঘরে এসে ঋতুজাকে দেখতে পায়। কম্পাস আর ঋতুজা ঘুমোচ্ছে। তখন বিহান বলে, মা তুমি এখানে ঘুমোচ্ছ? তখন ঋতুজা বলে, অনেকদিন পরে খুব ভালো একটা ঘুম হলো। তখন মাহি বলে, জেম্মা তুমি এখানে? তখন তো ঋতুজা কম্পাসকে দেখে বলে, কম্পাস আমি তোমার কোলে ঘুমিয়ে পড়েছিলাম, তুমি আমাকে ডাকোনি কেন? তখন কম্পাস বলে, তুমি না কি সুন্দরভাবে ঘুমোচ্ছিলে মা, তাই আমিও তোমাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তখন তো রেশমি খুব খুশি হয়। তারপরে বিহান বলে, মা তোমাকে বাবা না পেয়ে তো অস্থির হয়ে গেছিল। তখন ঋতুজা মনে মনে বলে, কিন্তু আমি যে ঘুম ভেঙে অখিলেশকে দেখতে পাইনি সে খবর নেই না। তারপরে ঋতুজা চলে যায়। তখন বিহানের বৌদি সেখানে আসে। সে বলে, কম্পাস আমাদের রিহার্সেল করতে হবে তো, তাড়াতাড়ি করো, আমাদের অ্যানিভার্সারির জন্য সব প্রোগ্রাম রেডি করতে হবে। তারপরে কম্পাস বলে, হ্যাঁ করবো তো। ওইদিকে মাহি মাহি ফোন করতে থাকে মোনাকে আর বলে, তুমি প্রোগ্রামে আসছো তো? এখানে তোমাকে ছাড়া তো কিছুই হবে না। ওইদিকে দেখা যাবে সবাই চলে যায়। তখন কম্পাসকে দেখে দাঁড়িয়ে থাকে বিহান। তখন কম্পাস বলে, এ কি, সবাই চলে গেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? তখনই বিহান বলে, না তোমাকে দেখছি যে তুমি আর কি কি করতে পারো, তোমার আর কি কি ফোন দিয়ে আছে। তখনই কম্পাস তাকিয়ে থাকে বিহানের দিকে। ওইদিকে দেখা যাবে মাহি মোনালিসাকে বলে, আমিও তো চাই আমার দাভাই ভালো থাকুক, সেটা না আমার দাভাই পরে বুঝতে পারবে, তুমি চলে এসো। ওইদিকে কম্পাস বিহানকে বলে, শুনুন আপনি তো এই ধান্দাতেই আছেন তাই না? তখন বিহান বলে, হ্যাঁ, যা যা কিছু করে আমার মাকে নিজের দলে আটকে রেখেছো, দেখছো না আমার মা তোমার কোলে ঘুমিয়ে পড়ছে। আমি তো সেই মানেটাই বুঝতে পারছি না, তুমি এমন কি করেছো আমার মাকে যে আমার মা তোমার কাছে চলে আসছে? তখনই কম্পাস বলে, হ্যাঁ কালা জাদু করেছি। তারপর সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাবে বিহানের বৌদি কম্পাসকে বলে, তুমি আমার শাশুড়ি মা সাজবে আর বিহান আমার শ্বশুর মশাই সাজবে। তখন বিহান বলে, মোটেও না, কম্পাস মোটেও মায়ের মতো সাজতে পারবে না, মায়ের মতো ওকে দেখাও যায় না, আমার জন্য অন্য একটা পার্টনার লাগবে। তখনই সেখানে মাহি চলে আসে মোনালিসাকে নিয়ে আর বলে, এই তো দাদার জন্য আমি পার্টনার নিয়ে এসেছি। তখন তো বিহান মোনালিসাকে দেখেই অবাক হয় আর বলে, এ কি মোনালিসা তুমি এখানে? তখন এই কথা শুনে কম্পাস বলে, হ্যাঁ টানে টানে চলে এসেছে। তারপর বিহান বলে, আবার তুমি এই কথা বলছো? তখন কম্পাস বলে, হ্যাঁ বলবো না। তারপরে মোনালিসা বলে, হ্যাঁ কম্পাস খুব একটা খারাপ বলেনি, আসলে আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি তো, তাই আমি চলে আসলাম, লোকটা সামলাতে পারলাম না। ওইদিকে মুক্তি মনে মনে বলে, এই মোনালিসা মেয়েটাই আমার কাজে লাগবে, ভালোই হয়েছে। তারপরেই বিহানের বৌদি বলে, মানে মোনালিসা তুমি কি বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। মাহি ওকে কেন এখানে খবর দিয়েছিস? তখন মাহি বলে, তোমরা বুঝতে পারছো না, আসলে কম্পাস তো নাচের কিছুই জানে না, স্টেজে তো নাচ দেখেছিলাম, তার জন্যই তো। মোনালিসা খুব ভালো হবে, দাদা ভাইয়ের সঙ্গে ভালো নাচ করতে পারবে। তখনই মোনালিসা বলে, হ্যাঁ আমি না নাচ খুব তাড়াতাড়ি করতে পারি, তাই কম্পাসটা নাচ করতে পারবে না, তাই তো আমি চলে আসলাম। আমি না বিহানের সঙ্গে খুব ভালো করে আঙ্কেল আর আন্টির নাচটা তুলে নিতে পারবো আর ওদের মতো অভিনয় করতে পারবো। কি বলো বিহান? আমাদের দেখে সবাই খুশি হবে, সেটা আমি জানি। তখন এই কথাগুলো শুনে রেশমি রেগে যায় আর বলে, বৌদি আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, তুমি কি বুঝতে পারছো? এখানে তো আমরা বাড়ির লোকরা সব অ্যারেঞ্জমেন্ট করবো, এখানে ও কি করবে? তখনই মাহি বলে, রেশমি তুই বুঝতে পারছিস না কি হচ্ছে, চুপ কর। তখনই কম্পাস বলে, হ্যাঁ বুঝতে পারবে কেন, আসলে এখানে না মোনাদি তোমার কোনো চালাকি আর খাটবে না। তখন মোনালিসা বলে, মানে কম্পাস তুই কি বলতে চাস? আমি আবার কি চালাকি করলাম? আমি আবার কি চালাকি করেছি বলতো? আমি যা বললাম ঠিকই তো বললাম। তখন কম্পাস বলে, শোনো আমার না বরাবরই তোমার কাছ থেকে কিছু নেওয়ার নেই, কারো কাছ থেকে কিছু নেওয়ার নেই, আমি বরং দিয়ে এসেছি। আমার ট্যালেন্ট তোমার থেকে অনেক ভালো, সেটা তুমি ভালো করেই জানো। আমি কেন কি করেছি সেটা তুমি জানো না? তখন তো মোনা সবার সামনে একদম ভালোভাবে জব্দ হয়। তখন কম্পাস বলে, শোনো এখানে তোমার চালাকি খাটবে না, কারণ এটা আমার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, তাই আমাদেরটা আমরাই করতে পারবো, তোমাকে এখানে কোনোভাবেই লাগবে না। তখন তো এই কথাগুলো শুনে মোনালিসা ভালোভাবে জব্দ হয়। ওইদিকে মুক্তিও ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে মোনালিসাকে দেখিয়ে দেখে কম্পাস আর বিহান একসঙ্গে নাচটা তুলতে থাকে, যা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগে?